হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের সামনে হাজির হয়েছি আরও একবার তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের একটা নমুনা প্রশ্ন, একটা নতুন নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। চলো ভিডিওটা শুরু করি। এবার তোমাদের সপ্তম শ্রেণীর নতুন নম্বর বিভাজন অনুযায়ী পূর্ণমান 30 এবং সময় 1 ঘন্টা। একের দাগের 6টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1। কয়ের প্রশ্ন, অধিবর্ষের বছরটি হলো 1996, 1994, 1998, 1990। সঠিক উত্তরটি হয়ে যাবে 1996। খ, মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে 10.2 কিমি, 12.2 কিমি, 13.2 কিমি, 11.2 কিমি। সঠিক উত্তরটি হয়ে যাবে 11.2 কিমি। গ, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি কোনটি? ঘাওয়ার, সাফানিয়া, ধারান, আগাজারি। তো সঠিক উত্তরটি হবে সাফানিয়া। ঘ, 22শে ডিসেম্বর তারিখটি পরিচিত কর্কট সংক্রান্তির নামে, মকর সংক্রান্তির নামে, মহাবিষুব নামে, জলবিষুব নামে। সঠিক উত্তরটি হয়ে যাবে মকর সংক্রান্তির নামে। ইঙ, বায়ু চাপ মাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার, অ্যানিমোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার। সঠিক উত্তরটি হবে ব্যারোমিটার। চ, এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি? জয়পুর, সাইবেরিয়া, জেকোবাবাদ, ভারখায়ানক্স। সঠিক উত্তরটা হয়ে যাবে পাকিস্তানের জেকোবাবাদ। দুই একটি শব্দে উত্তর দাও 4টি। এখানে 4টি প্রশ্ন তোমাদের লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন 2-এর ক, রবি মাঘ কথার অর্থ কি? তো রবি কথার অর্থ সূর্য এবং মাঘ কথার অর্থ পথ। খ, অক্ষরেখার অপর নাম কি? অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা। গ, জিপিএস এর পুরো কথাটি কি? তো জিপিএস এর পুরো অর্থ গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঘ, কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তরটি হবে সাংহাই। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। চ, এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণরেণু নদী বলা হয়? তো এশিয়া মহাদেশের অর্থাৎ চীনের ইয়াংসিকিয়াংকে এশিয়া মহাদেশের স্বর্ণরেণু বলা হয়। এবারে 3-এর দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2। ক, সমচাপ রেখা কাকে বলে? খ, এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। গ, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কি বোঝো? ঘ, এশিয়ার পূর্ব বাহিনী নদীগুলির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো 3-এর দাগের কয়ের প্রশ্নের উত্তরটি দেখে নেব। কয়ের দাগের উত্তরটি, সমচাপ রেখা কাকে বলে? নির্দিষ্ট সময়ে সমুদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলিকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলা হয়। এবারে ক্ষয়ের প্রশ্ন ছিল এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে 2টি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর, এখানকার জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির। গ্রীষ্মকালীন উষ্ণতা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন উষ্ণতা 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য, দৈনিক ও বার্ষিক উষ্ণতার প্রসার এখানে অনেক বেশি। গয়ের দাগের প্রশ্ন ছিল কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কি বোঝো? তো 21শে জুন উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার উপরে সূর্যরশ্মি লম্ব হয়ে পড়ে এবং এই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত হয়। এই তারিখকে কর্কট সংক্রান্তি বলে। ঘয়ের প্রশ্ন ছিল এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি হবে এশিয়ার পূর্ববাহিনী নদীগুলি মধ্যভাগের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। এই নদীগুলি বরফ গড়া জল ও বৃষ্টি জলে পুষ্ট বলে নিত্যবহ নদী এবং নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে।
এবারে 4 দাগের প্রশ্ন, সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3। ক, অপসূর অবস্থান ও অনুসূর অবস্থানের পার্থক্য উল্লেখ করো। খ, এশিয়ার উত্তরবাহী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন। গ, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঘ, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন। তো এই সঠিক উত্তরগুলি দেখে নেব পরপর, তোমাদের বই থেকেই ওই উত্তরগুলি করা হয়েছে। তো অপসূর এবং অনুসূর অবস্থানের পার্থক্য। অপসূর অবস্থান 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর সবচেয়ে দূরত্ব বেশি হয়, 15,20,00,000। এবং অপরদিকে অনুসূর অবস্থান 30 জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম হয়, 14,70,00,000 কিমি। এরপরের এবারে এশিয়ার উত্তরবাহী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন। উত্তরটি এখানে আলোচনা করা হয়েছে তোমাদের টেক্সট বই থেকে নিয়েই। এই নদীগুলিতে 8 থেকে 9 মাস বরফ পাঠানো থাকে এবং শরৎ এবং বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টিপাত হলে নদীর জল নদীর মোহনায় বাধাপ্রাপ্ত হয়ে বন্যা সৃষ্টি করে। তো এখান থেকে সঠিক উত্তরটি দেখে নেবে। পরের এবার প্রশ্ন, সমচাপ রেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি এখানে উল্লেখ করা রয়েছে। সমচাপ রেখা বায়ুচাপকে মিলিবার এককে প্রকাশ করা হয়। সমচাপ রেখা সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়। সমচাপ রেখা পরস্পরকে অতিক্রম করে না। সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছাকাছি চলে আসে, সেই অঞ্চলে বায়ুচাপের পার্থক্য হয় বেশি। পরের প্রশ্নটি দেখে নেব, এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন। তো এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন দেখে নেব। তো এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন, এই উত্তরটি এখানে উল্লেখ রয়েছে, তোমরা একবার উত্তরটি দেখে নেবে। তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি লিখে নিতে পারো বা তোমাদের টেক্সট বইয়ে এই উত্তরটি রয়েছে। এবারে 5 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। ক, বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ উল্লেখ করো। খ, ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির কারণ উল্লেখ করো। গ, জিপিএস বলতে কি বোঝো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য উল্লেখ করো। তোমরা এবার এর উত্তরগুলো পরপর দেখে নেব। তো বায়ুচাপের পার্থক্যের কারণগুলি কি কি তোমাদের টেক্সট বই থেকে নেওয়া হচ্ছে উত্তরগুলো, টেক্সট বই পাবে তোমরা বায়ুচাপের অধ্যায়টিতে। তো এখানে উত্তরটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে। পরের প্রশ্ন, এশিয়া অর্থাৎ ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। তো অর্থনৈতিক সমৃদ্ধির কারণটা এশিয়া মহাদেশের যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের, সেই চ্যাপ্টার থেকে এই উত্তরটি নেওয়া হয়েছে। তো এখানে ভিডিওটি পজ করে উত্তরটি দেখে নেবে বা তোমাদের পাঠ্যপুস্তকের উল্লেখ রয়েছে এশিয়া মহাদেশ অধ্যায়টিতে। পরের প্রশ্ন এবার, জিপিএস কি এবং অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য। তো জিপিএস কি, জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবং জিপিএস কি এটা উল্লেখ এখানে রয়েছে, ভিডিওটি পজ করে দেখে নেবে। এবং অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য উল্লেখ রয়েছে এখানে। তো তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, লাইক এবং কমেন্ট দিয়ে তোমাদের মতামত জানাবে। আর পরবর্তীতে আরও এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।